সেই টুপির উপরে নানা ধরনের আকৃতি, নানা ধরনের সাজসজ্জা নিয়ে উপস্থিত থাকেন। You look so pretty. Thank you. Yeah, happy Easter. নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে এটিভি ইউএস এর বিশেষ অনুষ্ঠান আমেরিকার পথে প্রান্তরের আরেকটি ব্র্যান্ড নিউ এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাশেদ বাপ্পি। নিউ ইয়র্ক বৈচিত্র্যপূর্ণ একটি শহর, আর এখানের উৎসব অনুষ্ঠানগুলো বেশ বৈচিত্র্যপূর্ণ। তবে সামার এলে উৎসবের মাত্রা বেড়ে যায় বহুগুণ। সামারের শুরুতেই সব থেকে আকর্ষণীয় একটি উৎসব হয়, যে উৎসবের নাম হচ্ছে ইস্টার প্যারেড বা বোনেট ফেস্টিভ্যাল। সেই ইস্টার প্যারেড কি বা বোনেট ফেস্টিভ্যাল কি, সেখানে কি কি হয়, এটাই আজকের ভিডিওতে আমি দেখতে পাচ্ছেন, এটি মূলত সেন্ট প্যাট্রিক ক্যাথেড্রাল। 1870 সালের দিকে নিউ ইয়র্কের অভিজাত পরিবার যারা আছেন তারা ইস্টার সানডেতে এখানে প্রার্থনা করতে আসতেন। প্রার্থনার পরে যখন তারা বেরিয়ে যেতেন তাদের অভিজাত পোশাক পরে, তখন রাস্তার দুই ধারে মানুষজন দাঁড়িয়ে তাদেরকে দেখতেন, এবং তাদের যে আভিজাত্যের সূচনা এখান থেকেই মূলত এই ইস্টার প্যারেডের যাত্রা হয়। এবং একটা পর্যায়ে গিয়ে মানুষজন তাদের যে বোনেট বা টুপি, সেই টুপির উপরে নানা ধরনের আকৃতি, নানা ধরনের সাজসজ্জা নিয়ে উপস্থিত থাকেন। এইভাবেই মূলত বছরের পর বছর ধরে, মানে শত বছর ধরে এই ইস্টার পালন করা ইস্টার সানডের অন্যতম আকর্ষণ ইস্টার প্যারেডের প্রধান অনুষঙ্গ বোনেট। বোনেট হলো এক বিশেষ ধরনের হ্যাট বা টুপি, যা মূলত ইস্টার প্যারেড কিন্তু নিউ ইয়র্কের অন্য সব প্যারেডের মতো না, কারণ এখানে কোনো গাড়ি বহর থাকে না ঢোল বাদ্য। এখানের বিশেষ বৈশিষ্ট্যই হচ্ছে মানুষের পোশাক বা আউটফিট, এবং পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে মাথার হ্যাট বা বোনেট। সেই বোনেটটিকেই নানা কায়দায় সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা হয়। 1906 সালে বিখ্যাত শিল্পী সালভাদর দালে তিনি একটি জলজ্যান্ত গলদা চিংড়ি মাছ নিয়ে এসেছিলেন তার হ্যাট বা মাথায়। আর এবারের হ্যাটে আমি নানা ধরনের সাপ দেখেছি, পাখি দেখেছি, আপেল। তার কোনো হ্যাট নয়, প্রতিটি টুপি যেন এক একটি শিল্পকর্ম। কোনো টুপিতে আস্ত একটি বাগান সাজানো, কোনোটিতে পাখির বাসা, আবার কোনোটিতে হয়তো পুরো নিউ ইয়র্ক সিটিকেই তুলে ধরা হয়েছে। আগেকার দিনে শুধু খড় বা কাপড়ের টুপি থাকলে
ছাতা হাতে এত চমৎকার সাজে দাঁড়িয়েছে যে সবাই অনেকে বৃষ্টিতে ভিজে ভিজে তার ছবি তুলছে। একটু তাকে দেখাই যে তার শরীরে কি কি আছে এবং তার যে হেড বা বোনের যেটি সেটি দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। আমি একটু তার সাথে কথা বলার চেষ্টা করব, দেখি যারা ছবি তুলছেন তাদের ছবি তোলা শেষ হলেই। Yeah, give me Hi. 1 second. Hi. You look so pretty. Thank you. Yeah, happy Easter. Would Happy you please Easter. tell me about your outfit and also your bonnet? I just made it. It's just pink. Just So I just pink. went spring, just pink. I went with the pink theme. So How many times or days take to make this outfit? it took me like about 6 hours. 5 or 6 hours? Yeah, I made the hat and then I added the things. I think Wow, though wow. I'm gonna let this kid take a photo with me. Okay. Okay. যাই হোক, ছোট্ট এই বাচ্চা এই নারীর সঙ্গে ছবি তুলবে। আমি কথা শেষ করলাম। অনেকেই দাঁড়িয়ে আছে বৃষ্টিতে ভেজে। এই অবস্থায় আসলে কাউকে বিরক্ত করা ঠিক না, কিন্তু যেটি আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি আয়োজন। বৃষ্টিতে ভিজেও মানুষ তাদের সেই আনন্দের দিনটি ফর্টি-নাইন স্ট্রিট থেকে 57 স্ট্রিট পর্যন্ত চলা এই ইস্টার প্যারেডে অংশ নিতে কোনো টিকিটের প্রয়োজন হয় না। পছন্দের একটি টুপি পরে You made it? Yes, I made it last night. Yeah, only one night. I made hers last night too. Wow. Hi. Happy Easter. Happy Easter. Bye. Have a good day. ক্যাথেড্রালের আজকে যে প্রবেশপথটি ওপেন রয়েছে সেটি সবার সঙ্গে একটু ভেতরটা আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি।
ইস্টার সানডের পবিত্র সকালে এই ক্যাথেড্রালের বিশাল হলের ভেতর এক স্বর্গীয় পরিবেশ তৈরি হয়। যীশুখ্রিস্টের পুনরুত্থান স্মরণে এখানে বিশেষ ইস্টার মাস বা প্রার্থনার আয়োজন করা হয়। রঙিন স্টেইনড গ্লাস ভেদ করে আসা আলো এক অলৌকিক আবেশ তৈরি করে। সুগন্ধি ধূপের ছোঁয়া আর পবিত্র সঙ্গীতের মাধ্যমে যখন পুনর্জন্মের জয়গান গাওয়া হয়, তখনই মূলত প্রাণ পায় 150 বছরের সেই পুরনো ঐতিহ্য। নিউ ইয়র্কের 5th অ্যাভিনিউতে অবস্থিত এই সেন্ট প্যাট্রিক ক্যাথেড্রাল কেবল একটি গির্জা নয়, এটি উত্তর আমেরিকার সবচেয়ে বড় এবং ঐতিহাসিক গথিক রিভাইভাল স্টাইলের ক্যাথলিক ক্যাথেড্রাল। 1879 সালে যখন এর শ্বেতশুভ্র মার্বেলের মিনারগুলো 330 ফুট উচ্চতা নিয়ে আকাশের দিকে মাথা তুলে দাঁড়িয়েছিল, তখন এটিই ছিল পুরো নিউ ইয়র্ক শহরের সবচাইতে সুউচ্চ ভবন। শত বছর ধরে আধুনিক সব স্কাইস্ক্র্যাপারের ভিড়ে এই ক্যাথেড্রালটি আজও তার প্রাচীন আভিজাত্য নিয়ে সদর্পে দাঁড়িয়ে আছে, যা নিউ ইয়র্কের পরিবর্তনের এক নীরব সাক্ষী। আবহাওয়া অনেকটা বৈরী হলেও মানুষের এই উপস্থিতি বলে দেয় কতটা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এই ইস্টার প্যারেড বা বোনেট ফেস্টিভ্যাল। এই বৃষ্টি ভেজা সামারে এই অনুষ্ঠানটা যতটা সম্ভব এর ইতিহাস, মানুষের আগ্রহ সবকিছু তুলে ধরার চেষ্টা করলাম। ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুল। ATV USA বিশ্বজুড়ে বাঙালিয়ানা।